নীলফামারী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর দ্বিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ সুলতান মাহমুদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা 3 জন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচন ব্যবসায়ীদের নির্বাচন। আপনারা ব্যবসায়ী বান্ধব একজন সভাপতি নির্বাচিত করবেন। 3 জন প্রার্থীর মধ্যে যারা ব্যবসায়ী এই তালিকায় যদি আমি আসি তাহলে আমাকে আপনারা সবাই সমর্থন করবেন। নীলফামারী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে জন্য তৈরি হয়েছে ব্যবসায়ীদের উন্নয়ন, ব্যবসায়ীদের ট্রেনার করা, নতুন উদ্যোক্তা তৈরি করা। আমার জানা মতে ইতিমধ্যে নতুন উদ্যোক্তা তৈরিতে কোনো অবদান চেম্বারের নাই। আমি আশা করি আমি যদি নির্বাচিত হই তাহলে নতুন উদ্যোক্তা তৈরিতে আমার মুখ্য ভূমিকা থাকবে। ব্যবসায়ীদের পরিবেশ তৈরিতে আমার মুখ্য ভূমিকা থাকবে। ট্রেড লাইসেন্স, আয়কর এবং ভ্যাট ট্যাক্স এ নিয়ে যে জটিলতা, এটা নিয়ে আমি ব্যবসায়ীদেরকে ট্রেনিং করাবো যাতে আমার ব্যবসায়ীরা এই ধরনের কোনো সমস্যায় না পড়ে। আমি যদি নির্বাচিত হই চেম্বার অফ কমার্সের যে হক এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। ব্যবসায়ীদের রুহ হচ্ছে চেম্বার। একজন মানুষ যখন রুহ ছাড়া হয়ে যায় তখন লাশ হয়ে যায়। তেমনি চেম্বার যদি ব্যবসায়ীদের হাতে না থাকে তাহলে আমরা সকল ব্যবসায়ীরা রুহ ছাড়া লাশ হয়ে যাব। এই জন্য আমার প্রত্যয়, আমার বিশ্বাস আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ চেম্বারের রূপ চেম্বারে আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব। নীলফামারীকে উন্নয়ন করার জন্য যেমন আপনার এখানে বড় একটি হাসপাতাল হবে এবং ইপিজেডকে বৃহৎ ইপিজেডে রূপান্তর করা হবে। স্থলবন্দর চিলাহাটিকে স্থলবন্দরে রূপান্তরিত করা হবে। সকল ব্যবসায়ীদেরকে নিয়ে, সিনিয়র ব্যবসায়ীদেরকে পরামর্শ নিয়ে আমি এই কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করব। আগামী 22 তারিখ চেম্বার অফ কমার্সের আমি সভাপতি পদপ্রার্থী। সকল দলের সকল মতের, যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিকভাবে একজন ব্যবসায়ীকে ভোট দিয়ে, আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি ব্যবসায়ীদের পাশে থাকবো এই অঙ্গীকার করছি।